আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম এই বরকতময় মাসে অত্যন্ত বরকতময় বিষয় নিয়ে আমাদেরকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন। আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাতে যোগ দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। রব্বে করিমের শুকরিয়া আদায় করছি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন বরকতময়, জন্ম বরকতময়, জন্মের পূর্বের যে সময় ছিল তাও অত্যন্ত বরকতময়। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে এত সম্মানিত, এত বরকতময় করেছেন। তাই আজকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্ম নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, মুহাদ্দিস শেখ মুফতি শাব্বির আহমদ, উপাধ্যক্ষ, নয়াটলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে শেখ আপনার কাছে আমরা জানবো যে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাও বরকতময়, যেখানে হাত দিয়েছেন সেটাও বরকতময়। ইভেন ছোটকালে যেই বকরির দুধ পান করেছেন সেটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন, এবং যে বাহনে তিনি উঠেছিলেন ওনাকে নিয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠেছিলেন, সেটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। যেখানে বসতেন সেটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। যে এলাকায় গিয়েছেন সেই এলাকাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। পুরো সত্তাটাই, পুরো জাতটাই আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। তো আপনার কাছে আজকে আমরা বরকতময় জন্ম নিয়ে আমরা কথা শুনব। আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা পাঠ নিয়ে আলোচনা করা এবং এই বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের সকলের জন্য এটাও বরকতের বিষয়। আল্লাহ তাআলা তার রসুলকে আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য আদর্শ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার মাঝে উত্তম আদর্শ রেখেছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আজকে আমাদের যে আলোচনা, আমরা জানি বহু হাদিসে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আল্লাহ রসুল বলেন, ফিহি উলিদতু ও ফিহি উনজিলা আলাইয়াল কুরআন, যে এই সোমবারেই আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারেই আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের কোনো এক সোমবারে হয়। আল্লাহ রসুলের ইন্তেকাল এই রবিউল আউয়াল মাসের কোনো এক সোমবার হয়। আল্লাহর রসুল যে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, গারে সুরে 3 দিন থাকার পরে যেদিন তিনি রওনা করেছিলেন ওই দিনটাও ছিল সোমবার। আল্লাহর রসুল 2 সপ্তাহব্যাপী হিজরত করে যখন মদিনার কুবা এলাকায় পৌঁছেন ওই দিনটাও ছিল সোমবার। আল্লাহ রসুলের নিকট যে ওহী নাজিল হয় ধ্যানমগ্ন অবস্থায় গারে হেরায়, ওই দিনটাও ছিল সোমবার। তো আল্লাহর রসুলের নিকট ওহী নাজিল হওয়া, তার হিজরত শুরু, হিজরতে শেষ, তার জন্ম, তার মৃত্যু, সব কিছুর সাথে সোমবারের সম্পর্ক। এই জন্য আল্লাহর রসুল সেদিন তিনি রোজা রাখতেন। আল্লাহর রসুল যে জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি জন্মগ্রহণ করেন, তার মা আমেনা তিনি বলেন যে যখন আমার সন্তান মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন, ঠিক এর পূর্ব মুহূর্তে আমি আকাশে একটি নূর দেখতে পাই এবং আরও দেখতে পাই যে আকাশের তারকাগুলো পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ ছুটাছুটি করতেছে, তারা যেন আনন্দ করতেছে, তারা যেন খেলতেছে। আমার ভয় হইতেছিল ওই তারকা না জানি আমার উপর ছিটকে পড়ে। আল্লাহ রসুলের জন্মে তারকা আনন্দ করেছে, চন্দ্র, সূর্য, লৌহ কলম সকলে আনন্দ করেছে, আসমানের সমস্ত ফেরেশতা আল্লাহর রসুলের জন্মে তারা আনন্দ করেছিল। তো আল্লাহর রসুলের জন্মের বিষয়ে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করবেন ওই মুহূর্তে মা আমেনা তার সামনে একটা নূর উদ্ভাসিত হয়। ওই নূরের মাঝে তিনি পুরা শাম দেশ, যেটা ওই যুগের ফিলিস্তিন, গাজা, ইরান এবং স্পেন, এই সব সহ তার নাম ছিল শাম, পুরা দেশটা, তার সমস্ত এলাকা, গ্রাম, শহর, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর সব কিছু একের পর এক তার সামনে উদ্ভাসিত হইতে থাকে। আর তিনি আপন মনে দেখতে থাকেন। যেমন বর্তমানে আমরা ছোট একটা মোবাইলের মাঝে সব কিছু দেখতে পাই, হাতির পাল পর্যন্ত দেখা যায়, সমস্ত কিছু দেখা যায়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে তার পূর্বে মা আমেনাকে এমন দৃশ্য তিনি দেখিয়েছিলেন। হাদিসের কিতাবে আছে আল্লাহর রসুল জন্মের পূর্বে মা আমেনা যখন জমজমের পানি আনতে তিনি কূপের পাড়ে যাইতেন, তো কূপের পাড়ে অন্যেরা বালতি, রশি নিয়ে যাইত পানি উত্তোলন করার জন্য, কিন্তু মা আমেনা তিনি খালি হাতে যাইতেন। তিনি যখন যাইতেন তখন পানি নিচ থেকে উপরে চলে আসতো, সুবহানাল্লাহ, পানি নিচ থেকে উপরে চলে আসতো। আবার তিনি যখন চলে যাইতেন পানির আপন জায়গায় যেখানে পানি ছিল সেখানে চলে যেত। তো এক সময় এমন হয় যে যখন মা আমেনা পানি নিয়ে চলে আসবে, তার বান্ধবী, অন্যান্য নারীরা, মহিলারা তার আঁচল ধরে তাকে বলতো, আমেনা তুমি এখানে থাকো। বলে কেন? যে তুমি যতক্ষণ এখানে থাকবে আমাদের রশি লাগে না, আমাদের বালতি লাগে না, আমরা যে পাত্র বাড়ি থেকে নিয়ে আসি ওইটা ভরেই আমরা পানি নিতে পারি। তুমি আমেনা যখন চলে যাও তখন পানি আমাদের নিচে চলে যায়, আমাদের নিচের থেকে পানি উত্তোলন করতে ভরা বালতি, রশি দিয়ে টানতে আমাদের কষ্ট হয়। কেন? এত কিছু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে, তার থেকে আল্লাহর রসুলকে দুনিয়াতে পাঠাবেন, এই জন্য তার এত সম্মান ছিল, এত ইজ্জত। অত্যন্ত চমৎকার, সুন্দর, গোছালো কথা আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, কবির কথা মনে পড়ে গিয়েছে, বড় চমৎকার, বড় সুন্দর তিনি বলেছিলেন, রবিউন বি রবিউন বি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরুন ফাওকা নূরি। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বরকতময় করেছেন। অন্ধকার আচ্ছন্ন যোগ ছিল, আমরা জানি অন্ধকারে মানুষ যে যেখানে ঠক্কর খেয়ে পড়ে যায়, আর যখন সেখানে আলো, নবুয়তি আলো আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, তখন সেখান থেকে সকল জাহিলিয়াতের, মূর্খতার অন্ধকারকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, নবুয়তি বাতিকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন। যোগে যোগে এই কথা প্রমাণিত হয়ে গিয়েছে যে নবুয়তের বাতি, ইসলামের বাতি আল্লাহ পাক স্বয়ং নিজে জ্বালিয়েছেন। কেউ যদি এই বাতিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তো আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্ত করেন। ইসলামের বাতি, নবুয়তের বাতিকে আল্লাহ তাআলা যথাযথভাবে ঠিক রাখেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্ম হয়নি, জন্ম হবে, এর আগেই বরকত শুরু হয়ে গিয়েছে। মুহতারামের কাছে আমরা শুনতেছিলাম যে আম্মাজান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান কত বরকত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি নিজে বলেন যে জগতের বুকে অন্য সন্তান গর্ভে আসতে যে স্বাভাবিক কষ্ট হয়, নড়াচড়া ইত্যাদি কষ্ট হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন মাতৃগর্ভে কোনো কষ্ট তিনি অনুভব করেননি। সুবহানাল্লাহ, আরাম অনুভব করেছেন। আল্লাহ তাআলা এত বরকতময় দিয়েছেন রসুলকে, এত বরকতময় দিয়েছেন রসুলের জন্মকে। সেই রসুলের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আমরা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনকে চালাই, পরিচালনা করি, আমাদের জীবনকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু বোঝার থাকে অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার জানার বিষয় হয়েছে তিনটি। এক নাম্বার প্রশ্ন, হুজুর, আমি আমার সোম বৃহস্পতিবারে যে রোজা রাখি, এগুলি কি আমার আব্বা মারা গেছেন, তার পক্ষে কি রোজাটা রাখতে পারি? সে কি পাবেন? দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ডও মারা গেছে, আমার বাচ্চারা কি আমার হাজবেন্ডের পক্ষে নফল রোজা, নফল নামাজ নিজে পড়ে কি পাঠাতে পারবেন? জি। তৃতীয় প্রশ্ন বলুন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, তৃতীয় প্রশ্নটি ভুলে গেছে। হ্যাঁ, অত্যন্ত ধন্যবাদ। আফাতুল ইলমি আন নিসিয়ান, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। আপনি আরেকবার প্রশ্ন করুন, আপনার যা জানার ইনশাআল্লাহ জানতে পারবেন। প্রথম যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, প্রতি সোম বৃহস্পতি উনি রোজা রাখেন, এর সওয়াব মুরব্বিয়ানে কেরাম যারা গত হয়েছেন তাদের ইসারে সওয়াব করতে চান, সুযোগ আছে? কোনো সমস্যা আছে? না, আলহামদুলিল্লাহ। এটা হলো ফরজ যে রোজাগুলো, ওইগুলো অন্যের কারো নিয়তে রাখা যায় না, এটার সব আরেকজনের জন্য প্রদান করা যায় না। কিন্তু নফল নামাজ, নফল রোজা, নফল তেলাওয়াত, তসবিহ, তাহালিল এগুলো করে তার জন্য সব বকশিয়ে দেওয়া, তার জন্য সব রেসানি করা, আল্লাহ তাআলা যেন তাকে এই নেকি দান করেন। তাহলে যার জন্য তিনি পড়তেছেন, যার নেকির জন্য, তাকেও আল্লাহ তাআলা নেকি দিবেন, আর যিনি পড়তেছেন তাকেও আল্লাহ তাআলা নেকি দিবেন। আসলে দুটো প্রশ্নের উত্তর একই। আপনি যেমন আপনার বাবা মার জন্য রোজা রেখে দোয়া করতে পারেন, ঠিক আপনার সন্তানরাও তাদের বাবার জন্য রোজা রেখে নফল নামাজ পড়ে দোয়া করতে পারবে। আর এমনই করা উচিত, রোজা রেখে নামাজ পড়ে, জিকির আসকার করে, তাসবিহ তাহলিল পড়ে, সাদকা করে তাদের জন্য দোয়া করা উচিত। এছাড়া যেই ধরনের কিছু কাজ আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো অনেকাংশে কুসংস্কার অন্তর্ভুক্ত, বিভিন্ন দিবস, বিভিন্ন উদযাপন ইত্যাদি পালন করা হয়, এগুলো শরীয়তের দৃষ্টিতে আসলে গর্হিত কাজ। অবশ্যই আপনি দোয়া করবেন, আমি দোয়া করব, সেটা প্রতিদিন, প্রতি নামাজের পরে আমি দোয়া করব, রোজার পরে, নফল রোজার পরে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। জি, আব্দুল জব্বার সাহেব, প্রশ্ন করুন। হুজুর, 1 মিনিট একটু আপনাদের অনুষ্ঠান সম্বন্ধে বলে আমি প্রশ্ন করতেছি। অনুষ্ঠান, হুজুর কিছু মনে করেন না, আপনাদের অনুষ্ঠানটা খুবই চমৎকার একটা অনুষ্ঠান সাজাইছেন, সবচেয়ে ইসলামী অনুষ্ঠান আপনাদের ভালো, কিন্তু এই করতে গেলে সময় পাওয়া যায় না হুজুর। জি, আব্দুল জব্বার ভাই, আপনারা 5টায় আরম্ভ করেন, 10 মিনিট আপনারা যে বিষয়ে আলাপ করে কথা বলবেন ওই বিষয়ে আলাপ আলোচনা করেন, তারপর যদি একজন 3টে প্রশ্ন করে আর 10 মিনিট 20 মিনিট চলে যায়, ওই 10 মিনিটের কয়টা প্রশ্ন নেওয়া যায়? কিছু মনে করেন না হুজুর? ধন্যবাদ আপনাকে। আচ্ছা হুজুর, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, 12ই রবিউল আউয়াল এই সোমবারে আমরা কি আমল করতে পারি? কোন আমলটা আমাদের জন্য ভালো হবে হুজুর? জি, আব্দুল জব্বার ভাই, আমাদের হুজুর আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। বললেন যে সোমবারে কি কি বরকত হয়, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথমত, আপনি ঘটনমূলক যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন এমনই দেওয়া উচিত, এবং আপনি বলেছেন যে কিছু মনে করেন না, মনে করার নয়, আমরা বলবো যে আমাদের উন্নতি আর আপডেট হওয়ার জন্য আপনার পরামর্শ অনেক অনেক কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানের পক্ষ থেকে। তো আপনি আজকে যে প্রশ্নটি করেছেন যে 12ই রবিউল আউয়াল আমাদের কি করণীয়, মোহতারামের কাছে আমরা শুনবো যে কি করণীয় আমাদের। প্রথমত আসলে হাদিসে আমি যে দিনগুলোর কথা বললাম সোমবার, কিন্তু 12 তারিখ এই বিষয়ে নিয়ে কিছু মতানৈক্য আছে।
এটা রবিউল আউয়াল মাসের 1 তারিখ অথবা 2 তারিখ, 8 তারিখ অথবা 9 তারিখ এবং 12 তারিখের বিষয়টা সর্বাধিক প্রসিদ্ধ। এখন আসলে কোন তারিখটা ছিল এটা সঠিক একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। এখন আমরা যেহেতু সোমবারটাকে ধরে নিছি বা 12 রবিউল আউয়ালকে আমরা মানতেছি, তো হইতে পারে। এখন বিষয়টা হলো ওই দিন যেহেতু আল্লাহ রসুল তার জন্মের দিন রোজা রাখছেন, আমরা ওই দিন যদি রোজা রাখি এটা নফলে নিয়ত রাখতে পারি, অথবা রোজা না রাখলাম আমরা ওই দিন গরিব আত্মীয় স্বজন যারা আছে, গরিব মিসকিন, এদেরকে কিছু খানা খাওয়াইতে পারি। কিন্তু আমাদের দেশে আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে কিছু রুসুম, কিছু কুপ্রথা, ওইভাবে না করে সুন্নত তরিকায় গরিব অসহায় যারা আছে এদেরকে কিছু খানা খাওয়ানো। সুন্দর বলেছেন। দেখুন আব্দুল জব্বার ভাই, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, 12 রবিউল আউয়াল শুধু এই বছর আসেনি, আর গত বছরও আসেনি, এর আগে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায়, হায়াতুন নবী সেখানে শায়িত আছেন। এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত রবিউল আউয়াল যত বছর তত বছরই এক একটা মাস করে রবিউল আউয়াল মাস গিয়েছে। আমরা বলবো যে রবিউল আউয়াল মাসটি রাসূলের জমানায় যেমন ছিল, সাহাবায়ে কেরামের জমানাও ছিল। হযরতে সাহাবায়ে কেরামের ভালোবাসা মোহাব্বত আমাদের থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি গুণ বেশি ছিল রাসূলের প্রতি। এবং কোন এক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে সাহাবায়ে কেরামের একজন সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। এই জিহাদের যে ঘোড়া, এই ঘোড়ার যে ধুলা, এই ধুলার সমপরিমাণ তো কেউ হতে পারবে না পরবর্তীতে, সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ হতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন তিনি, বহু হাদিসও তার থেকে আমরা পেয়েছি। তো দেখুন সাহাবায়ে কেরাম 12 রবিউল আউয়াল কি করতেন? রাসূলের জন্মদিন, তাবেঈন যারা সাহাবায়ে কেরামকে ঈমানে হালাতে দেখেছেন ওনাদেরকে তাবেঈন বলা হয়। এরপরে তাবেঈন যারা সাহাবায়ে কেরামকে ঈমানি হালাতে দেখেছেন তাদেরকে তাবেঈন বলা হয়। এরপর আইম্মে মুজতাহিদিন, পীর, আউলিয়া, গাউস, কুতুব যারা গত হয়েছে, যাদের মাধ্যমে, যাদের প্রচেষ্টার প্রচার ও প্রসারের মাধ্যমে, জীবন উৎসর্গ করার মাধ্যমে, পরিবার পরিজন ত্যাগ করে যারা দেশ থেকে দেশান্তরে চলে গিয়েছেন, ওনাদের সেই কোরবানির মাধ্যমে কিন্তু এই দ্বীনের একটি অংশ আমাদের কাছে পৌঁছেছে। ওনারা 12 রবিউল আউয়াল কীভাবে পালন করেছেন আপনি একটু দেখুন। আমরা যদি দেখি তখন দেখা যায় রাসূল যে কথাগুলো বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন আমাদেরও তাই করা। আল্লাহ রাসূল বলেছেন যে সাহাবায়ে কেরামের তরিকা, চলাফেরা এটাও কিন্তু সুন্নাহর অন্তর্ভুক্ত। এজন্য রোজা রাখা, রাসূল নিজেই বলেছেন যে এই দিনে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন। রোজা হলো নফল রোজা, আফজালুল ইবাদা, নফল রোজা রাখা। আপনি নফল রোজা রাখতে পারেন, তেলাওয়াত করতে পারেন, তারপর আরও মানে ভালো কাজগুলো, কারে খায়ের যেগুলো আছে সেগুলো করতে পারা, এবং একটা সংকল্প করা যে নবীজি আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, কি কি কাজ করলে আমি সেই কাজগুলো আজকে থেকে আমি করে যাব একেবারে মৃত্যু পর্যন্ত। এই একটা প্ল্যান প্রোগ্রাম করা, এটা অনেক বড় কাজ। কিন্তু এছাড়া গর্হিত কোনো কাজ, শরীয়ত সমর্থিত নয়, আবেগের বশীভূত হয়ে এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটা শরীয়তে সাপোর্ট করে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। হয়তোবা আপনার মসজিদের ইমাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম সম্মান নিয়ে আমরা বলছি, হয়তোবা এই ধরনের কথাবার্তা উনি বলতে পারেন। যা বলেছেন আপনি ভালো বুঝতে পারেন কি বলেছেন। আমরা মোটামুটি আপনাকে একটা ডিরেকশন, একটা গাইডলাইন দিয়ে দিলাম, এভাবে আপনি আশা করছি চলবেন ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, জি প্রশ্ন করুন। জি, আমার এক বন্ধু, ওরা মানে মাইক পছন্দ করে না ইসলামের ক্ষেত্রে। তো এখানে উনি, আমার এক বন্ধু নামাজ পড়তেছে, জামাত যখন শেষ হয় এরপরে গিয়ে নামাজ পড়ে। তো এক্ষেত্রে তারপরে এটা কি একটু বলবেন কি? বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয় আমাদের জানা নেই, যেখান থেকে প্রশ্ন করেছেন ভালো প্রশ্ন করেছেন। সম্ভবত আপনার প্রশ্ন আমরা যতটুকু বুঝতে পেরেছি, এক বন্ধু মনে হয় জামাতে নামাজ পছন্দ করেন না, উনি আলাদা নামাজ পড়েন। তো সেক্ষেত্রে আপনার এই বন্ধু আলাদা নামাজ পড়েন, কেন পড়েন, এটা একটা বিষয়, উত্তর হয়তো বা তার কাছে আছে।
তো এই জন্য উত্তরটা উনি ভালো বলতে পারবেন। আমরা আপনাকে জামাতের গুরুত্ব নিয়ে কথা বলবো, যে জামাতে নামাজ পড়ার বিধান কি, ইচ্ছাকৃতভাবে জামাতকে ছেড়ে দেওয়ার বিধান কি, মোহতারামের কাছে আমরা শুনবো। আল জামাআতু মিন সুনানিল হুদা, এই জামাতের সাথে নামাজ পড়া এটা হলো সুন্নতি মুআক্কাদা আমাদের মাযহাব অনুযায়ী। হাম্বলি মাযহাব অনুযায়ী জামাতের সাথে নামাজ পড়া এটা ফরজ, একা একা নামাজ পড়লে হয়ই না। তো বড় জটিল তাদের মাসালা অনুযায়ী, আমাদের মাযহাব অনুযায়ী সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ যদি কোনো উজুরের কারণে, কোনো অসুবিধার কারণে বা এমনি মাঝে মাঝে যদি বাদ যায় তাহলে তার গুনাহ হবে না। কিন্তু ইচ্ছা করে নিয়মিত জামাত তরক করে একা একা নামাজ পড়া, তো এই জামাত তরক করার কারণে তার গুনাহ হবে, পাপ হবে। তো জামাতের গুরুত্ব অনেক। এখন আপনার বন্ধু পড়ে না, হয়তো ইমাম সম্পর্কে তার কোনো সমস্যা থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে, কিন্তু কাছের মসজিদ হোক, দূরের মসজিদ হোক, যেখানেই হোক তার উচিত কোথাও না কোথাও জামাতের সাথে নামাজ পড়া। একা একা এইভাবে আপনি যথার্থ বলেছেন, মুরতাকিবে কাবায়ের অর্থাৎ বারবার তারেকে জামাত কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যায়। ছোট গুনাহকেও যদি কেউ বারবার করতে থাকে সেটা বড় হয়ে যায়। আমরা বুঝি যে এক এক ফোঁটা করে পানি পড়ে সাগর হয়ে যায়, নদী হয়ে যায়, ফোটায় ফোটায় পানি। কাতরুন আলা কাতরিন ইদাত তাবাকাত নাহরুন ও নাহরুন আলা নাহরিন ইদাত তাবাকাত বাহরুন, যে ফোটায় ফোটায় সমুদ্র হয়ে যায়, ফোটায় ফোটায় নদী হয়ে যায়, খাল হয়ে যায়, অনেকগুলো খাল মিলে নদী হয়ে যায়, অনেকগুলো নদী মিলে সাগর হয়ে যায়। তো সেক্ষেত্রে ছোটকেও ছোট করে দেখতে নেই, ছোট ছোট গুনাহও একসময় বড়তে রূপান্তরিত হয়ে যায়। তারেকে জামাতের ধমকি হাদিসে এসেছে, কেউ যদি জামাতকে তরক করে ইচ্ছাকৃতভাবে, কোনো ইমাম বলেছেন নামাজি হয় না, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজকে তরক করে। এবং রাসূল বড় ধমকের সাথে বলেছেন, যারা বাড়িতে নামাজ পড়ে মসজিদে এসে নামাজ পড়ছে না, মনে হয় যে বাড়িগুলো জ্বালিয়ে দেয়। রাসূল এভাবে ধমক দিয়েছেন। এবং কোনো জায়গাতে এমনও আছে যারা ইচ্ছাকৃতভাবে জামাতকে তরক করে, এ ধরনের আছে যে ফালাইসা মিন্না, রাসূল এরকম ধমক দিয়েছেন। তো এই জন্য অন্তর্ভুক্ত না, উম্মতের অন্তর্ভুক্ত না। তো এইভাবে রাসূল বলেছেন। আপনার বন্ধুর ব্যাপারে আমরা যে বিষয়টি বলেছি, কেন উনি জামাতকে তরক করেন আমাদের জানা নেই। আমরা ওনাকে একটু পরামর্শ দিতে পারি, আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে মসজিদ ভিত্তিক, অর্থাৎ মসজিদের সাথে কোনো সম্পর্ক, কোনো মুসলিমের সম্পর্ক করাই উচিত, মসজিদের সাথে তার কোনো দূরত্ব রাখা উচিত নয়। হতে পারে মসজিদ যারা পরিচালনা করছেন, যারা ইমামতি করছেন, যারা কমিটিতে আছেন, যারা মুসল্লি, কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক হতে পারে, মানে ঘাটতি হতে পারে অথবা কোনো সমস্যা থাকতে পারে, সেটা আপনি সম্ভব হলে এখানে আলোচনা করে শেষ করুন, অথবা আপনি অন্য কোনো মসজিদে যেখানে আপনার জন্য ভালো হয় সেখানে আপনি নামাজ পড়ুন। তবে আমরা বলবো জামাতে নামাজ পড়ুন। নামাজের গুরুত্ব অনেক বেশি, জামাতের গুরুত্ব অনেক বেশি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি 24 জি, ইসলাম নিউজ 24 ইসলাম ও আমরা। ইসলাম আমরা। আমার একটা কথা ভালো হুজুর। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা, আলহামদুলিল্লাহ। কি জানি, আমার স্বামীর জন্য দোয়া করেন, অসুস্থ। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা দোয়া করছি, আমরা সকলের জন্য আমাদের দোয়া করি। এই জন্য দোয়ার আয়োজন আমভাবে ব্যাপকভাবে আমরা সকলের জন্য দোয়া এই অনুষ্ঠানে করে থাকি। আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না, আপনার কাছেও আমরা দোয়া চাচ্ছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। তিনটা প্রশ্ন ছিল। বলুন। একটা প্রশ্ন হইলো যে ফজর নামাজের সময় অনেক সময় আমি প্রতিদিনই উঠি আজানের টাইমে, অনেক সময় দেখা যায় একটু লেট হয়ে যায়, তখন কি আমি যদি নামাজ কাজা না পড়া সুন্নাত আর ফরজ কি করতে পারবো? জি। আর একটা প্রশ্ন হইলো যে তাহাজ্জুদ নামাজে কোনো দোয়া আছে কিনা? দ্বিতীয় বিষয়, তৃতীয় তাহাজ্জুদ নামাজে কোনো দোয়া আছে কিনা? আমরা বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন হইলো হুজুর, যে আমার স্বামী নামাজ পড়ে না, উনি বলে যে কিছু টাকা ঋণ আছে, এই জন্য উনি নামাজ পড়ে না। হুজুর ওনাকে একটু বুঝায় বলবেন যে নামাজ। আপনাকে ধন্যবাদ। আপনি নিজেও বোঝাচ্ছেন যে নামাজ যে কত জরুরি এবং ঋণ পরিশোধের অনেক বড় মাধ্যম
আল্লাহ তাআলার কাছে নামাজ পড়া, রব্বে করিমের কাছে নামাজ পড়ে দোয়া করা, তো সেটা উনি করছেন না। এই জন্য আপনি বলছেন যে ওনাকে বুঝিয়ে বলুন। আপনি বোঝাচ্ছেন, হয়তো বা উনি বুঝতে পারছেন না অথবা বুঝ নিচ্ছে না। আমাদেরটা কতটুকু নিয়মিত তাও জানি না, আশা করছি ভাইয়ের কাছে ভালো লাগবে আমাদের কথাগুলো। প্রথম যে প্রশ্নটি করেছেন যে ফজরের সময় উনি উঠে যান, কখনো যদি ফজরের নামাজ চলে যাওয়ার পরে উনি উঠেন, সেক্ষেত্রে সুন্নত ফরজ দুইটাই উনি আদায় করবেন। জি, ফজরের নামাজের সময় মতো পড়লে তো প্রথমে সুন্নত, এরপরে ফরজ। আর যদি উঠতে কোনো কারণে মাঝে মাঝে দেরি হয়েই যায়, তো যখন সূর্য উঠে যাবে 13 মিনিট থেকে 23 মিনিট পার হয়ে যাবে যে নিয়মটা আছে, এরপরে জোহরের আগে যদি উনি কাজা করেন তাহলে প্রথমে সুন্নত, এরপরে ফরজ। আর যদি জোহরের আগ পর্যন্ত কাজা করার সুযোগ না হয়, পরবর্তীতে কাজা করেন, তাহলে শুধু ফরজ পড়ার কথাই আছে। আমরা আপনাকে ওই পরামর্শ দেব না যে আপনি মাঝে মাঝে উঠতে পারেন না, এটা আমরা সাপোর্ট করছি না। আপনি উঠে যাবেন আমরা আশা করছি প্রতিদিন, কারণ এক ওয়াক্ত ফজরের নামাজকে সময় মতো না পড়ার যে ওজন, যে ভার, যে প্রেশার, সেটা আমি আপনি নিতে পারবো না। যেহেতু নিতে পারবো না, সেহেতু আমারটা পড়াই উত্তম। কখনো যদি কোনো কারণে আল্লাহ না করুন উঠতে না পারেন, সেক্ষেত্রে আমরা মাসআলা আপনাকে বলে দিয়েছি। তাহাজ্জুদের নামাজের পড়বেন, আদায় করবেন, নির্দিষ্ট কোনো দোয়া আছে না? নির্দিষ্ট কোনো দোয়া নাই, নির্দিষ্ট কোনো দোয়া নেই, আপনার যা মনে চায় আপনি বাংলা, আল্লাহ তাআলার আরবি, কাছে বলুন, নিজের কোনো ভাষায়, সমস্যা যে নেই। কোনো ভাষা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে যারা শেষ রাত্রিতে নিজের আরামের ঘুমকে হারাম করে এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, খাওফান ওয়া তামআন, ভয় এবং আশায়, যে কোনো দোয়া, ভয়ে আপনি জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে মুক্তি, আশা জান্নাতে যাওয়ার আশা, এই দোয়াগুলো করেন, আল্লাহ তাআলা তাদেরকে এই দোয়ার বরকত দান করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, এবং তারা যেহেতু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেন, বরকতের রিজিক। আর 3 নম্বর প্রশ্ন যেটা আপনি করেছেন, ওনার স্বামীর কথা উনি বলেছেন যে উনি নামাজ পড়েন না, ঋণ আছে, উনি নামাজ পড়েন না, ওনার জন্য কি বলবেন আপনাকে? আমরা এখন ঋণটা ভিন্ন বিষয়, আর নামাজ এটা আল্লাহ তাআলার বড় হুকুম। ঋণ আছে এই জন্য তো আমার খাবার বন্ধ নাই, ঋণ আছে আমার ঘুম বন্ধ নাই, ঋণের কারণে তো আমার কোনো কিছুই বন্ধ নাই, সব কিছু যেহেতু চলতেছে, তো ঋণ আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন ঋণ পরিশোধ করা সহজ করে দেয়। আর নামাজের পরে যখন বান্দা দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার দোয়া সবচেয়ে বেশি কবুল হয় নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করলে। এই জন্য আল্লাহ তাআলা তার ঋণটা যেন সহজে পরিশোধ করার ব্যবস্থা করে, আমরা আপনার জন্য দোয়া করছি। দোয়া করবেন। দেখুন, আপনি দুনিয়ার ঋণকে সামনে রেখে আল্লাহ পাকের ঋণের বোঝা বাড়াচ্ছেন, এটা কি বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, বুদ্ধিমানের কাজ। আপনি, মানুষ আপনার কাছে টাকা পয়সা পায়, আপনি ঋণগ্রস্ত। এখন নামাজ আপনি পড়ছেন না, সেটা তো হকুল্লাহ আপনি নষ্ট করছেন, আল্লাহ পাকের হক নষ্ট করছেন। তো এটা তো বুদ্ধিমানের কাজ নয় যে ঋণ হয়েছে, ঋণকে আমি আরও বাড়াবো, প্রয়োজনে আরও বেশি করব, এটা তো বুদ্ধিমানের কাজ নয়। বরং আপনার যেটা উচিত, আল্লাহ পাকের হক যথাযথভাবে আদায় করুন, আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে থাকুন। আল্লাহ পাক নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে সকল কিছুর সমাধান করে থাকেন, যেটা পবিত্র কোরআন হাকিম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যে কথাগুলো বলছি আমাদের ব্যক্তিগত কোনো কথা নয়, অনেকাংশে কোরআনের আয়াতের সাথে মিল আছে, অনেকাংশে হাদিসের সাথে মিল আছে। আমরা পুরোপুরি অর্থ বলি না, মোটামুটি ব্যাখ্যা সহ আমরা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। তাহলে আপনি ঋণী, এখন আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আপনি ধৈর্য ধারণ করুন, নামাজ পড়ুন, আল্লাহ তাআলা আপনার সমাধান ইনশাআল্লাহ করে দিবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর, জি, এখন নামাজ মানুষ কিছু আছে দ্রুত নামাজ পড়ে, নামাজ কি দ্রুত পড়া ভালো নাকি আস্তে ভালো? জি জি, আমরা বুঝতে পেরেছি, আপনি খুব সুন্দর কথা জানতে চেয়েছেন। দ্রুত এই শব্দটি নামাজের জন্য একেবারে বেমানান। মোহতারামের কাছে আমরা শুনবো। জি, আসলে নামাজ এটা তো আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া। যত বড় জনের কাছে আমরা যাই, তত আমার ধীরস্থিরতা আসে,
খুব শান্তভাবে, ঠিক তরূপ যখন আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াই তখন দিলের মাঝে খেয়ালটা আসতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। তো তখন আমার মাঝে তাড়াহুড়া থাকার কথা না। হ্যাঁ, কখনো যদি ব্যস্ততা থাকে সেটা হইতে পারে দু এক বেলায়, কিন্তু প্রতিনিয়তই নামাজ রুকু না হইতে সেজদা, সেজদা না হইতে আবার দাঁড়ায় যাওয়া, এইটা নামাজ এরকম পড়া উচিত না, বরং নামাজটা ধীরস্থিরে পড়া। ইমামগণ নিষেধ করেছেন তাদিলে আরকান অর্থাৎ নিয়মতান্ত্রিকতা এবং ধীরে ধীরে নামাজ পড়ার কথা ইমামরা এ নিয়ে আলোচনা করেছেন। কেউ কেউ বলেছেন তাদিলে আরকান অর্থাৎ এই নামাজগুলোকে যথাযথভাবে যেই রকম যেই জায়গায় আদায় করা দরকার সেটাকে ওই জায়গাতে যথাযথ আদায় করা, এটাকে ফরজ বলেছেন, অনেকে ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাত মুআক্কাদা বলেছেন। তো যেহেতু এত গুরুত্ব, এই বিষয়টা নিয়ে ইমামদের মাঝে লম্বা চড়া বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, যার যার মত রয়েছে এবং মত আমাদের পর্যন্ত এসেছে। তাহলে নামাজের জন্য দ্রুত এটা একেবারে বিমানান শব্দ। হ্যাঁ, আপনার ব্যস্ততা আছে, আপনি সেই ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ুন, লম্বা সূরা পড়তেন সেখানে ছোট ছোট পড়ুন, 3 আয়াতের জায়গায় লম্বা একটি আয়াত পড়ুন, অথবা ছোট্ট ছোট 3 আয়াত পড়ুন আপনি নামাজকে যথাযথভাবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি কি বলে রুকুর সিজদা থেকে ওঠার আগে আরেক সিজদা দেবেন, এটা নামাজের অনেকে বলেছেন নামাজ হয় না। এজন্য খুব সাবধান, নামাজের ক্ষেত্রে তাড়াহুড়া উচিত নয়। আপনার যে নামাজ পড়তে 5 মিনিট লাগবে সেটাকে আপনি বেশি কতটুকু বাঁচাবেন, আপনি এইভাবে দ্রুত করে 1 মিনিট, আধা মিনিট বাঁচাতে পারবেন, এর থেকে বেশি নয়। এজন্য নামাজের মধ্যে সবসময় ধীরস্থিরভাবে নামাজ পড়া এটা একজন মুসল্লির জন্য উচিত। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে। হুজুর, বলতেছি যে বলছি যে বাথরুমে গেলে বাথরুম শেষে যদি কখনো বাথরুমের পানি ছুটে গায়ে লাগে তখন করণীয় কি? গোসল করা না ওযু করলে ফরজ হবে? জি জি, আমরা বুঝতে পেরেছি। আর একটা হচ্ছে যে হুজুর, নামাজ শেষে যদি ওযু ভাঙে যায় তাহলে পারে এই ওযু করে আসে মুনাজাত করবো না মুনাজাত করলে হবে? জি। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, স্বামী যদি কখনো টাকা দেয়, তাকে আবার দিয়ে দেয়, পরবর্তী যদি সেই টাকার দাবি করে তখন কি করা যাবে? জি, 3টি প্রশ্ন মুহতারামের কাছে আমরা খুব সংক্ষেপে জানবো। প্রথম যে প্রশ্নটি করেছেন যে টয়লেটে যাওয়ার পরে যদি ওখানে পানি কাপড়ে লেগে যায়, শরীরে লেগে যায়, সেক্ষেত্রে কি গোসল করবে না কি করবে? এখন বাথরুমের পানি যদি ওই নাপাক পানি তার গায়ে লাগে অথবা কাপড়ে লাগে তখন তো তার গোসলের সাথে সম্পর্ক নাই, বরং যে জায়গাতে তার নাপাক পানি লাগছে সেই জায়গাটুকু ধুইলে, যদি কাপড়ে লাগে কাপড় ধুয়ে নিবে, যদি শরীরের কোনো নির্দিষ্ট অংশে লাগে তাহলে ততটুকু ধুয়ে নিবে, বা তার পবিত্র হয়ে যাবে। আর যদি বাথরুমের ওই এমনি অন্যান্য কলের পানি এগুলো তার গায়ে ছিটে আসে, নাপাক না থাকে, তাহলে তো তার গোসলেরও প্রয়োজন নেই, নতুন করে আর ধোয়ার। দেখুন, শরীয়ত খুব সহজ জিনিস। আপনার একজন মানুষের প্রাকৃতিক প্রয়োজন হতেই পারে, একবার নয় বারবার হতে পারে। তা আপনি যতবার যাবেন ততবার পানি শরীরে লাগবে, ততবারে গোসল করবেন। তো এই মানুষ তো ঠান্ডায় অমনি শেষ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। এটা শরীয়তের নির্দেশনা নয়। বরং আপনি যখন টয়লেটে গিয়েছেন, পানি ব্যবহার করেছেন অথবা যাই আপনি ব্যবহার করেছেন, পরিষ্কার হয়ে গিয়েছেন, সেখান থেকে ব্যবহৃত পানি যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, তাহলে শরীরও নাপাক হয় না, কাপড়ও নাপাক হয় না। কারণ এই পানিটাকে বলা হয় তাহের গায়রে মুতাহের। এই পানিটা নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না। এটাকে বলা হয় মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি অপবিত্র নয়, আপনাকে পবিত্র করতে পারবে না, কিন্তু অন্যকে নাপাকও সে করবে না। এই পানিটার কিন্তু এই পাওয়ার। এই জন্য আপনি নিশ্চিন্তে ব্যবহার করুন, তবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন কাপড়ের শরীরে নাপাক না লাগে। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, নামাজের পরে যদি অজু ভেঙে যায়, আবার অজু করে এসে আপনি এক নামাজ পড়েছেন, অজু ভেঙে গিয়েছে, আবার অজু করে এসে অন্য নামাজ আপনি পড়বেন, যেটা পড়েছেন ওটা শেষ হয়ে গিয়েছে, আপনি বা অজু পড়েছেন, অজুর সাথে পড়েছেন, অজু করে আসবেন। যেমন জোহরের নামাজ 10 রাকাত সাধারণত পড়ে থাকে,
এখন 4 রাকাতের পরে যদি ওযু ছুটে যায় তাহলে যে 4 রাকাত সুন্নত আমার পড়া হয়েছে ওই 4 রাকাত আর পড়তে হবে না। এটাই আমরা বলছি, আমাদের হাতে সময় একদম নেই। মোহতারামের কথাগুলো আমরা শুনতাম, খুব ভালো লাগতেছে, কিন্তু মৌলিক যে বিষয়টা যা পড়েছেন ওযুর সাথে শেষ হয়ে গিয়েছে, নতুন ওযু করে নতুন নামাজ পড়বেন। আর কেউ যদি আপনাকে টাকা ধার দিয়ে, ধার নয়, আপনাকে গিফট অথবা শরীয়তের পরিভাষা হাদিয়া বলা হয়, হাদিয়া দিয়ে পুনরায় আবার চায়, তো মুসলিম শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পরিষ্কার রয়েছে, বমি করে বমি খাওয়াটা যেরকম খারাপ, কাউকে হাদিয়া দিয়ে হাদিয়া নেওয়াটা আবার ফেরত চাওয়াটাও কিন্তু অনুরূপ খারাপ, এবং খোটা দেওয়াটা এটা তার থেকে আর বেশি খারাপ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুফতি সাহেব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শক মণ্ডলী ধন্যবাদ আপনাদেরকেও জানাচ্ছি। অনেক সুন্দর সময় পার করেছি আমরা, অত্যন্ত চমৎকার সময় পার করেছি। আমাদের এক দর্শক বলেছেন যে সময় আরও বেশি দরকার, আপনি দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন এই সময়টাকে আমাদের জন্য বরকতময় করেন এবং সব সময়ের জন্য এই অনুষ্ঠানটাকে আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। যারা সেবা করছেন, আমরা যারা যুক্ত আছি বিভিন্নভাবে, আল্লাহ তাআলা সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করেন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী দিন বিকেল 5টায় ঠিক নিউজ 24-এর পর্দায় দেখা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. نستغفرك ونتوب إليك وصلى الله على النبي يا رب العالمين. মাওলায়ে করিম, পবিত্র মাহে রবিউল আউয়াল, মাওলা মাহে রবিউল আউয়ালে একটা সুন্দর প্রোগ্রামের পরে তোমার শাহী দরবারে আমরা সকলে মিলে হাত উত্তোলন করেছি। মাওলা, আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও, আমাদের এই আমলটাকে তুমি কবুল করে নাও। মাওলা, তোমার হাজার হাজার বান্দা বান্দি, লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান দেখে তারা উপকৃত হয়। মাওলা, যাদের উসিলা এই অনুষ্ঠান হইতেছে তাদেরকেও তুমি কবুল করো, তাদেরকে নেক আমল করার তুমি তৌফিক দান করো। এই ধরনের ভালো ভালো আমল, ভালো ভালো কাজ তারা যেন আরো বেশি করতে পারে, তাদেরকে তুমি তৌফিক দান করো। আমাদের সকলকে নেক আমল করার তুমি তৌফিক দান করো। আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে নিয়মিত আদায় করার তুমি তৌফিক দান করো। তসবিহ, তাহলিল, নফল ইবাদত এগুলো আমাদেরকে বেশি বেশি করার তুমি তৌফিক দান করো। আমাদের মাঝে যারা অসুস্থ আছে তুমি আমাদের সকলকে সুস্থ করে দাও। মাওলা, তোমার কিছু বান্দা বান্দি তারা দোয়া চেয়েছে। মাওলা, তুমি অন্তর্যামী, সকলের খবর জানো, হাল জানো। সকলের দিলের যত নেক মাকাসিদ আছে সমস্ত নেক মাকাসিদগুলিকে তুমি পুরা করে দাও। আসমানি বালা থেকে তুমি হেফাজত করো, জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। মাওলা, সমস্ত রকমের ঝামেলা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, ফিতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমাদের এই স্বাধীন দেশকে তুমি কবুল করো। মাওলা, স্বাধীন দেশে তোমার ইবাদত করার তুমি তৌফিক দান করো। আমাদের নামাজ, রোজা, ইবাদত, আজান যত যা কিছু আছে সব যেন পূর্বের তুলনায় আরো সুন্দরভাবে সব কিছু আদায় করা যায়, তুমি এই ব্যবস্থা করে দাও। মাওলা, আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো, আমাদের ইবাদতগুলোকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।